ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন মঙ্গলবার। সকাল থেকেই সংসদ ভবনে আসতে থাকেন নির্বাচিত সংসদ সদস্যরা। বিএনপি জোটের বিজয়ী প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ার সিদ্ধান্ত নেয়। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার হলে সংবিধানের তৃতীয় তফসিলে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ ফর্ম যুক্ত হলে এবং কে এই শপথ পড়াবেন তা নির্ধারিত হলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া যাবে। সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। এ সময় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি বলেও জানান সালাউদ্দিন আহমদ। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস জানান, গণতান্ত্রিক ধারা মেনে চলা উচিত জামায়াতের। জামাতকে গণতান্ত্রিক ধারা মেনে চলা উচিত, যা হবে সংসদে হবে এবং না মানলেই আমরা বর্জন করব। এটা দেশ ধ্বংসের সামনে একটা অংশ। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।